নতুন ইউটিউবাররা দিনের পর দিন এই 15টি ভুল করার জন্য বা করছো বলে তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করছে না। আজকে আমি এই ভিডিওতে 15টা পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তোমরা কিন্তু এই ভিডিওটা আমার চ্যানেলে যত ভিডিও আছে তোমরা দেখো কিংবা না দেখো আমার তাতে কোনো যায় আসবে না, কিন্তু এই ভিডিওটা যদি তোমরা না দেখো আমার কিন্তু কিছু যায় আসবে না, কারণ আমি এই 15টা পয়েন্ট সবসময় কিন্তু মাথায় রাখি। কিন্তু তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ না দেখতে পারো আমি তোমাদের চ্যালেঞ্জ দিতে পারি, তোমাদের চ্যানেলটা কখনোও কিন্তু গ্রো করবে না। তোমরা যতই পরিশ্রম করে যাও তোমাদের চ্যানেলটা কখনোই কিন্তু গ্রো করবে না, কারণ আজকে এই 15টা পয়েন্ট কিন্তু একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি তোমাদের জন্য একদম গুছিয়ে 15টা পয়েন্টকে সাজিয়েছি তোমাদের A to Z বলার জন্য। তাই এই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে পড়ে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং একটা বিগ লাইক দেবে। লাইক দিলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম নাম্বার পয়েন্ট, আজকের প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে একদম শুরুতেই বেশি আশা করা। আজকে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে শুরুতেই বেশি আশা করা। একটু বুঝিয়ে বলি, রাতারাতি ভাইরাল হব এটা ভাবা ভুল, ধৈর্য ধরতে হবে। অনেক ছোট ছোট ইউটিউবার আছে, তারা কিছু জানে না, তারা হুট করে ইউটিউবে চলে আসে, দিয়ে ভাবে রাতারাতি আমরা ভাইরাল হয়ে যাব। এমনটা কিন্তু ভাই ইউটিউবে হয় না। ইউটিউব জিনিসটা খুবই টাফ জিনিস এবং ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সেটা খুবই টাফ অ্যালগোরিদম, বুঝতে পেরেছো? সেটা কিন্তু আদার্স যে প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম এদের মতো কিন্তু নয়। ফেসবুক, ইউটিউবটা সম্পূর্ণ কিন্তু আলাদা। ঠিক আছে, ওই দুটো প্ল্যাটফর্মে কিন্তু তোমরা রাতারাতি ভাইরাল হতে পারবে, রাতারাতি সাকসেস পেয়ে যাবে, কিন্তু ইউটিউবে তোমরা রাতারাতি সাকসেসও পাবে না, রাতারাতি তোমরা ভাইরালও হবে না এবং তোমাদের চ্যানেলটাকে রাতারাতি তোমরা গ্রো করাতেও পারবে না। তাহলে শুরুতে কিন্তু আশা একদমই বেশি করা চলবে না। শুরুতে মন দিয়ে কাজ করতে হবে এবং ধৈর্য রাখতে হবে। এটা হচ্ছে প্রথম নাম্বার পয়েন্ট, নাম্বার 1। এবার বলবো নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে একই ধরনের কন্টেন্ট বারবার বানানো। একটু বুঝিয়ে বলি, ভিউ না পেলে কন্টেন্টের ধরন বদলাতে হবে। অনেক ছোট ছোট ইউটিউবার আছে, তারা উল্টোপাল্টা কন্টেন্ট তারা আপলোড করে দেয় ইউটিউব প্ল্যাটফর্মে বা তাদের চ্যানেলে। ওই জন্য কিন্তু তাদের চ্যানেলটা গ্রো করতে চায় না। তোমাদের কন্টেন্ট বুঝে শুনে তারপর কিন্তু আপলোড করতে হবে। একই কন্টেন্ট ঘুরিয়ে ঘুরিয়ে বারবার ধরে আপলোড করা কিন্তু চলবে না। যেটা পাবলিক চাইছে, যেটা ট্রেন্ডিং চলছে সেই সমস্ত কন্টেন্ট নিয়ে কিন্তু কাজকর্ম তোমাকে করতে হবে। ঠিক আছে, উল্টোপাল্টা কন্টেন্ট আপলোড করা কিন্তু চলবে না, যেটা তোমরা সবাই করছো। মিক্সড কন্টেন্ট আপলোড করে ফেলছো। চ্যানেলের কোনো একটা নির্দিষ্ট পারফেক্ট ক্যাটাগরি নেই, যখন যা মন তোমরা আপলোড করে দিচ্ছ। এমনটা করলে কখনো কিন্তু তোমরা সাকসেসফুল ইউটিউবার হতে পারবে না। এটা হচ্ছে নাম্বার 2 নাম্বার। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ভিডিওর শুরুতে বোরিং ইন্ট্রো। এটা অনেক জন ইউটিউবার ভুল করে। ভিডিওর শুরুতে এমন একটা বোরিং ইন্ট্রো দিয়ে দেয়, পাবলিক বা অডিয়েন্স তাদের পুরো ভিডিওটা আর দেখে না। ভিডিওর শুরুতে তোমরা যদি লং ভিডিও করো, লং ভিডিও স্টার্টিং মুভমেন্ট থেকে একদম স্টার্টিং পয়েন্ট থেকে 30 সেকেন্ড, ওকে, তোমাদেরকে এমন কিছু একটা বলতে হবে মানুষ যেন লোভে পড়ে সমস্ত ভিডিওটা বা পুরো ভিডিওটা দেখতে বাধ্য হয়। এমন একটা তোমাদেরকে হুক ইউজ করতে হবে। ভিডিও শুরুর মুহূর্ত থেকে একদম 30 সেকেন্ড এমন তোমাদেরকে কিছু বলতে হবে মানুষ যেন লোভে পড়ে পুরো ভিডিওটুকু দেখতে বাধ্য হয়। এমন তোমাকে কিছু টান টান কথা বলতে হবে, বুঝতে পেরেছো? তবে কিন্তু তোমরা অডিয়েন্সকে ধরে রাখতে পারবে। দেখবে পাড়াতে যখন আমাদের যাত্রা হয় বা কোনো ফাংশন হয়, প্রথমেই কি মূল যে নায়ক বা নায়িকা তাদের কি আনা হয় একদম ফাংশনের শুরুতে? একদম কিন্তু না। প্রথমে দেখবে একটু মানে ন্যাচারাল চলতে থাকে, গান বাজনা ন্যাচারাল চলতে থাকে। তারপর যত রাত বাড়ে তারপর কিন্তু টান টান যে উত্তেজনা মুহূর্তগুলো সেগুলো কিন্তু শুরু হয়, যেন মানুষ বসে থাকে, না হলে তাদের লস হয়ে যাবে, তাই না? তাদের তো লস হয়ে যাবে। সেরকম হচ্ছে তোমাদের ইউটিউব। ভিডিওর শুরুতে এমন তোমাদের কিছু টান টান কথা বলতে হবে মানুষ যেন পুরো ভিডিওটা দেখতে বাধ্য হয়, বুঝতে পেরেছো? একদম বোরিং ইন্ট্রো যেন তোমরা না দাও। অনেকে একদম ভিডিও যখন শুরু করছে এমন একটা মানে গা ভাসিয়ে দেয় ভিডিওটা শুরুর টাইমে,
পাবলিক কিন্তু ভিডিওটা দেখে না, তার ফলে কি হয়, ওয়াচ টাইম আসে না, বুঝতে পেরেছো? তাহলে তোমাকে পাবলিককে ধরে রাখার চেষ্টা করতে হবে পুরো ভিডিওটুকু, ঠিক আছে? 4 নাম্বার পয়েন্ট হচ্ছে, এটা 3 নাম্বার পয়েন্ট বললাম, 4 নাম্বার পয়েন্ট হচ্ছে অপ্রয়োজনীয় লম্বা ভিডিও, ঠিক আছে? অনেকে কি করে না, বেশি ভাট কথা বলে দেয়, উল্টো পাল্টা কথা বলে একদম বোরিং করে দেয় পুরো ভিডিওটা, করার দরকার নেই। যেটা তোমার মূল বিষয়বস্তু, ঠিক আছে, সেটা নিয়ে তোমাকে কিন্তু ভিডিওটা বানাতে হবে, উল্টো পাল্টা তেপাল্টা করলে কিন্তু চলবে না। আর ভিডিও অপ্রয়োজনীয় তোমরা বিশাল লম্বা করে দিলে, যেখানে ভিডিওটা 4 মিনিটে বানানো যেত, সেই 4 মিনিটের ভিডিওটাকে তোমরা 20 মিনিট 30 মিনিট করে দিলে, এমনটা কিন্তু করলে চলবে না। তোমাদেরকে মেন বিষয়বস্তু প্রথমে তোমরা ইন্ট্রো দিলে যে হ্যালো গাইস আমার নামেই, আমার চ্যানেলের নামেই, তারপরে কিন্তু তোমাদেরকে একদম ঝাঁপিয়ে পড়তে হবে মূল ভিডিওতে। উল্টো পাল্টা তোমরা করলে কিন্তু চলবে না, বুঝতে পেরেছো? পাবলিক কত ভিডিও দেখে না, একটা যদি 11 মিনিটের ভিডিও বানানো হয়, অডিয়েন্স কিন্তু 11 মিনিট ভিডিও দেখে না, সেটা আমারও দেখে না, এমনকি যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তাদেরও কিন্তু পুরো ভিডিও কেউ দেখে না, ওই স্কিপ করে একটু করে দেখে নেয়, দিয়ে একটা লাইক কমেন্ট করে ছেড়ে দেয়। মানুষ কিন্তু পুরো ভিডিও দেখে না, সুতরাং একটা বাড়তি লম্বা ভিডিও করে দিয়ে কোনো লাভ নেই। যেটা যতটুকু তোমার বিষয়বস্তু সার সংক্ষেপে করার চেষ্টা করতে হবে, বুঝতে পেরেছো? 5 নাম্বার পয়েন্ট হচ্ছে থাম্বনেল ও টাইটেল খারাপ হওয়া। দেখো, থাম্বনেল এবং টাইটেল যদি তোমরা খারাপ করো বা মানে ক্লিকবেট না হয়, আইকেচি না হয়, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কখনোই ক্লিক পড়বে না। আমি যে এই ভিডিওটা এখন বানাচ্ছি, এই ভিডিওটা আমি যখন আপলোড করব আমার চ্যানেলে, অডিয়েন্স প্রথম কি দেখতে পাবে, আমার ভিডিও থাম্বনেলটা। আমার ভিডিও যে থাম্বনেল, সেটা কিন্তু অডিয়েন্স প্রথম দেখতে পাবে। আমার ভিডিওর ভেতরে কি আছে, কন্টেন্ট কিন্তু প্রথমে অডিয়েন্স দেখতে পাবে না। তাহলে তোমাকে থাম্বনেলটাকে কিন্তু অ্যাট্রাকটিভ করে বানাতে হবে, বুঝতে পেরেছো? থাম্বনেলকে অ্যাট্রাকটিভ করে কিন্তু বানাতে হবে। আর অধিকাংশ মানুষ তোমরা থাম্বনেলই দিচ্ছ না, থাম্বনেল টাইটেল কিচ্ছু দিচ্ছ না, আপলোড করে দিচ্ছ, দাদা আমার ভিডিওতে ভিউস আসছে না, আমাকে কিছু বলো, প্লিজ হেল্প মি, এইরকম করে যাচ্ছ, বুঝতে পেরেছো? তোমাকে থাম্বনেলকে কিন্তু সুন্দর করে বানাতে হবে। অনেকে কি করে যে একটা অতিরিক্ত ক্লিকবেট থাম্বনেল করে দেয়, ভিডিওর কন্টেন্ট এক আর ভিডিওর থাম্বনেলটা অন্য করে দেয়, বুঝতে পেরেছো? বিভিন্ন সিরিয়ালের নায়ক নায়িকার ছবি, বিভিন্ন সেলিব্রিটির ছবি টবি দিয়ে মার খাইয়ে দেয় থাম্বনেলটাকে। মানুষ কি করে, টাচ করে কিন্তু ভিডিওটা আর দেখে না। এই এমনটা করলে কিন্তু চলবে না। ভিডিওর কন্টেন্টের সাথে ভিডিও থাম্বনেল যেন একটা মিল থাকে, আর টাইটেলের জন্য একটা মিল থাকে। ভিডিওর কন্টেন্ট এক, ভিডিও থাম্বনেল এক, ভিডিও টাইটেলটা অন্য, এরকম করলে কিন্তু চলবে না। তোমাদেরকে আই ক্যাচি থাম্বনেল দিতে হবে এবং আই ক্যাচি টাইটেল তোমাদেরকে কিন্তু দিতে হবে, তবে কিন্তু তোমাদের সেই লং ভিডিওটা ভাইরাল হবে। একটা লং ভিডিওকে ভাইরাল করানোর জন্য লং ভিডিও থাম্বনেল, লং ভিডিও টাইটেল, এই দুটো জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বুঝতে পেরেছো? তোমাদের কিন্তু থাম্বনেলকে এবং টাইটেলকে সুন্দর করে করতে জানতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে 6 নাম্বার হচ্ছে নিয়মিত আপলোড না করা। এই যে আমি তোমাদের জন্য প্রত্যেক দিন ভিডিও বানাচ্ছি, প্রত্যেক দিন তোমরা একটুখানি নোটিস করবে আমার চ্যানেলটা, একটুখানি দেখবে যে আমি কোনোদিন গ্যাপ দিয়েছি কিনা। হয়তো একদিন কি দুদিন, তাও অনেক আগে। আমি রিসেন্ট টাইমে কিন্তু অনেক অ্যাক্টিভ হয়ে গেছি, আমি কিন্তু মিথ্যা হবে যে ছুটি নিই না, যে আজকে ছুটি নিলাম ভিডিও বানাচ্ছি না, আজকে আমি অমুক জায়গায় যাচ্ছি। তোমরা যেটা অজুহাত বলো, তোমরা অজুহাতের শেষ নেই। একটু কিছু হলো, আজকে আর ভিডিও বানাবো না, এমনি ভিডিওতে ভিউস আসছে না, কে দেখবে আমার ভিডিও বানিয়ে কি হবে? অজুহাত আর অজুহাত, কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, এটা খুঁজে পাচ্ছি না, কি হবে ভাই ভিডিও করে? আরে ভাই হবে, প্রথম অত লাফালাফি করলে চলবে না। তোমার চ্যানেলটা ছোট, তোমাকে মানুষ কজন চেনে, তোমার ভিডিও মানুষ দেখবে কেন, তাই না? যত তোমার ফেসটাকে আস্তে আস্তে করে পরিচিতি করার চেষ্টা করবে মানুষের কাছে, তত কিন্তু তুমি সবার কাছে প্রিয় হয়ে উঠবে, ঠিক আছে? আর যার ফ্যান্স আছে তার হেটার্সও কিন্তু আছে। অনেক উল্টো পাল্টা কমেন্ট ঢুকবে, অনেক মানুষ তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে, কিন্তু তোমার নিজের কাজ কিন্তু তোমাকে নিজেকে করে যেতে হবে। আমি যে এত গরমে ঘেমে নিয়ে ভিডিও বানাচ্ছি, কোনো প্রয়োজন ছিল কি? ছিল না। কিন্তু তাও আমি যে স্বপ্নটা দেখছি সেটা তো আমাকেই পূরণ করতে হবে না। আমার হয়তো অন্য কেউ ভিডিও বানিয়ে দেবে না, আমার হয়তো ইউটিউবার হও বা মনোজিত ভিডিও বানিয়ে দেবে না, সে আমাকেই কিন্তু বানাতে হবে, বুঝতে পেরেছো? নিজের কাজ কিন্তু নিজেকে করে যেতেই হবে এবং রেগুলার ভিডিও আপলোড করতে হবে। তোমরা একদিন একটা ভিডিও আপলোড করছো, টানা লম্বা গ্যাপ দিয়ে 5 মাস পর, আবার কেউ 1 মাস পর, কেউ আবার 3 সপ্তাহ পর, এমন করলে জিন্দেগি তোমরা ইউটিউবার হতে পারবে না, ঠিক আছে? যত বেশি তোমরা ইউটিউবে টাইম দেবে, ইউটিউবও কিন্তু তোমাদেরকে দেখবে যে এই মানুষটা বা অমুক ইউটিউবার প্রত্যেক দিন তার চ্যানেলে ভিডিও আপলোড করছে, তো তাদের কাছে তো নোটিফিকেশন যাচ্ছে। ইউটিউবটা একটা বড় প্ল্যাটফর্ম, আমরা যে চ্যানেলটা ওপেন করছি, ইউটিউব কি কিছু দেখতে পাচ্ছে না? বা তাদের কাছে কি নোটিফিকেশন যাচ্ছে না? অবশ্যই নোটিফিকেশন যাচ্ছে যে অমুক জায়গা থেকে অমুক ছেলে একটা ভিডিও আপলোড করেছে,
কি দেখি তো কি, এখন তো রোবোটিং সিস্টেম, যখন দেখবে একই চ্যানেলে বারবার ব্যাক টু ব্যাক ভিডিও আপলোড হচ্ছে, একই ক্যাটাগরির ভালো কন্টেন্ট আপলোড হচ্ছে, দুম করে দেখবে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। রেগুলার কিন্তু তোমাকে ভিডিও বানিয়ে যেতেই হবে। তুমি নিজেও জানো না কখন তোমার ভিডিওটা ভাইরাল হবে। তোমার 100 দিন আগে তুমি যে ভিডিওটা আপলোড করেছিলে, দেখবে কালকে সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তুমি নিজেও জানো না যে ভিডিওটা ভাইরাল হতে পারে, কিন্তু ভাইরাল হবে, কারণ তুমি রেগুলার ভিডিও আপলোড করছো, অ্যাক্টিভ আছো ইউটিউবে, এবং ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছো। বুঝতে পেরেছো? এটা 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিওর বর্ণনা। ভিডিওর বর্ণনা মানে কি? ডেসক্রিপশন ফাঁকা রাখা। অনেকে কি করো, ভিডিওর থাম্বনেলটা দাও, যেমন তেমন করে ভিডিওর থাম্বনেলটা দাও, ভিডিওর টাইটেলটাও দাও, ঠিক আছে, কিন্তু ভিডিওর টাইটেলের নিচে যে অংশগুলো ডেসক্রিপশন বক্স, এগুলোকে ফাঁকা রেখে দাও। এমনটা করলে কিন্তু চলবে না। লং ভিডিও আপলোড করার সময় লং ভিডিওর কন্টেন্ট তো মাস্ট, কন্টেন্ট তো তোমাকে বানাতেই হবে, তার সাথে ভিডিও থাম্বনেল, ওকে। দ্বিতীয় নম্বর হচ্ছে ভিডিও টাইটেল। তৃতীয় নম্বর হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্স, তার মধ্যে কিন্তু কিওয়ার্ড, হ্যাশট্যাগ, এই প্রপার জিনিসগুলোকে দিতে হবে। তুমি ধরো একটা ভিডিও তৈরি করলে হাউ টু মেক এ বিরিয়ানি, যখন ইউটিউবে সার্চ অপশনে গিয়ে সার্চ করবে হাউ টু মেক এ বিরিয়ানি, দেখবে ওই রিলেটেড অনেক কিওয়ার্ড চলে এসেছে। হাউ টু মেক এ বিরিয়ানি, হাউ টু মেক এ চিকেন বিরিয়ানি, হাউ টু মেক এ মটন বিরিয়ানি, বিরিয়ানি বানানে কা সাহি তারিকা, এরকম অনেক কিওয়ার্ড চলে আসবে। সেগুলোকে স্ক্রিনশট করে কপি করে তোমাদের ডেসক্রিপশন বক্সে পেস্ট করতে হবে। ভিডিও রিলেটেড কিওয়ার্ড, তুমি ভিডিও বানাচ্ছ এক আর কিওয়ার্ড দিচ্ছ ভিন্ন, এমনটা করলে কিন্তু চলবে না। এই কালকে না কবে দেখলাম একটা দিদিভাই নাকি একটা ভিডিও বানিয়েছে দীঘা না কোথায় ঘুরতে গেছে, আর হ্যাশট্যাগে দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে। এমনটা করলে কিন্তু জিন্দেগি তোমাদের ভিডিও ভাইরাল হবে না। সে তুমি সোনির ক্যামেরা থেকে শ্যুট করো কিংবা নিকনের ডিএসএলআর থেকে শ্যুট করো, জিন্দেগি তোমার ভিডিও ভাইরাল হবে না। বুঝতে পেরেছো? সঠিকভাবে সঠিক মেটেরিয়াল ইউজ করে তোমাকে ভিডিওটাকে পাবলিক করতে হবে, তবে তোমাদের সেই ভিডিওটাতে ভালো ভিউজ আসবে। এটা হলো তোমার 7 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট হচ্ছে ভিউয়ারদের কমেন্টের উত্তর না দেওয়া, আলবাসি করা। তুমি ভিডিও তৈরি করছো, ভিডিওটা আপলোড করছো, সেই ভিডিওটা একজন দেখুক, দুজন দেখুক, একজন কমেন্ট করুক কিংবা 50 জন কমেন্ট করুক, কমেন্টের রিপ্লাই কিন্তু তোমাকে দেওয়ার চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছো? কমেন্টের রিপ্লাই কিন্তু তোমাকে দেওয়ার চেষ্টা করতে হবে। তা বলে কি তুমি একটা করে গল্প লিখে কমেন্ট করবে, সেটা কিন্তু না। একটা লাভ রিয়েক্ট পর্যন্ত দিবে, বা থ্যাংক ইউ দাদা, বা থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ বোন, এই ছোট ছোট করে লিখে কিন্তু তোমাদেরকে কমেন্টের রিপ্লাই দিতে হবে। বুঝতে পেরেছো? যদি অডিয়েন্সকে বরাবর তোমাদের চ্যানেলের সাথে রেখে দিতে চাও, না হলে মানুষ আসবে আবার চলে যাবে, আবার আসবে আবার চলে যাবে, রিটার্নিং ভিউয়ার্সটা কিন্তু পাবে না। বুঝতে পেরেছো? নিউ ভিউয়ার্সকে রিটার্নিং ভিউয়ার্সে কিন্তু পরিণত করতে হবে। ধরো আমি তোমার একটা ভিডিও দেখলাম, ভিডিওটা দেখে খুব ভালো লাগলো, ঠিক আছে, আমি আবার ব্যাক করবো তোমার চ্যানেলের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। এমনটা করতে হবে যেন মানুষ একবার ভিডিও দেখে চলে না যায়, ধর এই কন্টেন্ট ক্রিয়েটরটা ভালো ভিডিও করে না, এমনটা যেন না হয়। রেগুলার তোমাকে কিন্তু সেই তোমার কি বলবো ভিউয়ার্সটাকে বা সেই অডিয়েন্সটাকে, সেই সাবস্ক্রাইবারটাকে আত্মীয় করে তোমার চ্যানেলে কিন্তু রেখে দিতে হবে, যেন সে পার্মানেন্ট তোমার ভিডিওগুলি দেখে, বারবার ছুটে আসে তোমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখার জন্য। বুঝতে পেরেছো? এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট হচ্ছে অতিরিক্ত এডিটিং বা কম এডিটিং। ভালো করে বোঝো, অতিরিক্ত এডিটিং বা কম এডিটিং, এই দুটোর জন্যই কিন্তু তোমরা মার খেয়ে যাও। অনেকে কি করে যে অতিরিক্ত একটা আহামরি এডিটিং করার জন্য তারা কি করে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পর পর একটা করে ভিডিও পাবলিক করে। অনেকে আবার কি করে ফটাফট একটা ভিডিও বানালো, সেকেন্ডের মধ্যে আপলোড করে দিল, কোনো এডিটিং নেই, কিচ্ছু নেই, র ভিডিওটাকে জাস্ট আপলোড করে দিল। তারা এরকম করলে কিন্তু চলবে না। তোমাকে অ্যাভারেজ একটা এডিটিং করতে হবে, ঠিক আছে, অতিরিক্ত আহমরিও না বা একদম কমও না, মোটামুটি একটা সুন্দর, যতটুকু না করলে নয় ততটুকু একটা এডিটিং করে কিন্তু তোমাকে সেই ভিডিওটাকে সুন্দর করে আপলোড করতে হবে। বুঝতে পেরেছো? যে আমরা বহু এডিটিং করব, বহু ক্যালিকুলি করব, সেটা করতে করতে একটা লম্বা গ্যাপ হয়ে গেল। আর যারা প্রচুর এডিটিং করবে দেখবে তারা ডেলি ভিডিও কিন্তু দিতে পারবে না, তারা গ্যাপ দিয়ে ভিডিও দেবে। এমনটা করলে কিন্তু চলবে না। তোমাদেরকে সুন্দর করে, যতটুকু না করলে নয়, সিম্পল জিনিসটা খুব ভালো জিনিস, সিম্পল জিনিসটা খুবই ভালো জিনিস, ঠিক আছে, ন্যাচারাল সিম্পল, যতটা তুমি সিম্পল করতে পারবে। হ্যাঁ, অনেকে কি করে একটা ক্যামেরা চললে একটা আহমরি ভাব চলে আসে, একটা দেখনদারি ব্যাপার চলে আসে যখন তারা ক্যামেরা করে, এমনটা করো না। সিম্পল, তুমি বাড়িতে যেমন থাকো তেমনভাবে কিন্তু তুমি দর্শকদের সাথে বসে কথা বলো, এতে দর্শক তোমার ভিডিওটা দেখবে ভালো, ঠিক আছে। অনেকে পেছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেয়, আমি কিন্তু চেঞ্জ করি না, আমার যতটুকু আছে ভাই আমি সেটা নিয়ে কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। যখন আমার পেছনে এসব ছিল না পর্দা, তখন কিন্তু আমি পেছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করিনি, এখনো কিন্তু
কিন্তু করিনি। ভবিষ্যতে যদি চ্যানেলটা কোনোদিন বড় হয়, যদি কোনোদিন একটা স্টুডিও রুম করতে পারি, তখন তো ভালো হবেই, বুঝতে পেরেছো? ন্যাচারাল জিনিসটা রাখার চেষ্টা করবে, অতিরিক্ত এডিটিংও না আবার কমও না, একটা অ্যাভারেজ, বুঝতে পেরেছো? যতটুকু না করলে নয়। এবার হচ্ছে তোমার 10 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এসইও বা কিওয়ার্ড না বুঝে ভিডিও আপলোড করা। ভিডিওটাকে সুন্দর করে এসইও করতে হবে। এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অনেকে বলে এসইও, সেটিং এসইও। এসইও তোমরা বুঝতে পারো না। এসইও তোমরা ভাবো যে বিশাল আহম্মরি কিছু একটা ব্যাপার। এসইও জিনিসটা অত কঠিন জিনিস নয়। এসইও মানে কি? ভিডিওর কন্টেন্ট, ভিডিও থাম্বনেল, ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, এই টোটাল জিনিসটাকে বলে এসইও। সমস্তটা পারফেক্ট করে ঠিকঠাক করে তোমাকে সেই ভিডিওটাকে আপলোড করতে হবে। অনেকে টাইটেল দেয়, থাম্বনেল দেয় না, অনেকে থাম্বনেল দেয়, টাইটেল দেয় না, বা ডেসক্রিপশন বক্স কিছু লেখেই না। এমনটা যেন না হয়, পরিপূর্ণ থাকতে হবে, বুঝতে পেরেছো? একদম পরিপূর্ণ। তারপর সেই ভিডিওটাকে পাবলিক করো, একদম পারফেক্ট পাবলিক করে দাও, তবে সে ভিডিওটাতে ভালো পরিমাণে একটা ভিউস আসবে। 11 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের নিজ ঠিক না রাখা, মানে এলোমেলো ভিডিও আপলোড করা, জোগা খিচুড়ি। তোমরা কি করো যে একটা চ্যানেল ধরো ওপেন করলে, রাত্রেবেলায় শুয়ে আছো, কোনো একটা ইউটিউবারকে দেখে তোমরা বিশাল মোটিভেট হয়ে পড়লে, সকালে উঠে তোমরা একটা চ্যানেল ওপেন করে ফেললে, ঠিক আছে? তারপর কি কন্টেন্ট দেবো ভেবে পাচ্ছ না। একবার এই কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখছো, ভালো লাগছে, ওরকম টাইপের একটা ভিডিও বানিয়ে দিলে। কোথাও ঘুরতে যাচ্ছ, সেখানে একটা ভিডিও বানিয়ে দিলে। কোথাও বিয়ে বাড়িতে খেতে গেছো, সেখানে একটা ভিডিও বানিয়ে দিলে, জগা খিচুড়ি করে দাও, ঠিক আছে? এমনটা করলে কিন্তু চলবে না। একটা নিশ যেন থাকে, একটা ক্যাটাগরি যেন থাকে। যেমন আমার ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি তার মধ্যে ইউটিউব টিপসের ভিডিও করি। প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার ইউটিউব টিপস নিয়েই আছে, আগা থেকে গোড়া একদম প্রত্যেকটা ভিডিও কিন্তু ইউটিউব টিপসই আছে আমার, বুঝতে পেরেছো? তোমাদেরকে সেম করতে হবে। আমি যে এত কথা বলছি, কথাগুলো শুনবে ভাই, মাথার উপর দিকে বের করে দিলে জীবনও তোমরা বড় ইউটিউবার হতে পারবে না। যে হচ্ছে আমার তো মাত্র 2000 সাবস্ক্রাইবার বা 3000 সাবস্ক্রাইবার, ওর কথা শুনে ভাই লাভ কি? এমনটা যেন না করো। যারা ছোট তারাও জানে, যারা বড় তারাও জানে, সবাই সব কিছু জানে ভাই। না হলে কেউ চ্যানেলটা ওপেন করে ফালতু ফালতু তারা জ্ঞান দেবে না, বুঝতে পেরেছো? সে নিজে কিছু জানে বলেই কিন্তু তোমাদেরকে শেখানোর চেষ্টা করছে। কথাগুলো শুনো এবং মেনে চলার কাজ করবে, ঠিক আছে? চ্যানেলের যেন একটা নির্দিষ্ট নিশ থাকে, একটা পারফেক্ট ক্যাটাগরি সিলেক্ট করে প্রত্যেকটা ভিডিওর জন্য একই ক্যাটাগরির হয়, মিক্সড কন্টেন্ট যেন না হয়। এটা সবসময় মাথাতে রাখবে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমার 11 নম্বর পয়েন্ট। 12 নম্বর পয়েন্টটা হচ্ছে শুধু ভাইরাল হওয়ার চেষ্টা করা। কন্টেন্টের মান ভালো না হলে ভাইরাল হয়েও লাভ নেই। খুব সুন্দর পয়েন্ট কিন্তু। অধিকাংশ মানুষ কি বলে যে আমার চ্যানেলটা কবে মনিটাইজ হবে, কবে মনিটাইজ হবে? মনিটাইজটা হওয়া মানে কি জানো তো? এই যে আমরা ডিএড পরীক্ষা দিই, প্রাইমারি টেটের জন্য ডিএড পরীক্ষা, ডিএড দিই না, ডিএড কোর্স করি, ডিএলএড কোর্স যেটা হয়, তো এই কোর্সটা করলে কি হয়? প্রাইমারিতে চাকরি পাই কি? পায় না কিন্তু। ওরা জাস্ট টিকিট পাই আমরা, যে প্রাইমারি টেট পরীক্ষা হলে সেখানে বসতে পারবো। আর যারা ডিএলএড কোর্সটা করে না, তারা বসতে পারবে না। মনিটাইজটা সেম জিনিস। মনিটাইজ হওয়া মানে তোমরা একটা টিকিট পেলে, যে যেমন ভিউস আসবে সেই অনুপাতে তোমরা টাকা ইনকাম করতে পারবে। অনেকে কি করে যে যেমন তেমন করে চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে নেয়, তারপরে কি হয়? ভিডিওতে ভিউ আসে না, তারা ইনকামও করতে পারে না। আর $100 কমপ্লিট না হলে তোমরা ফার্স্ট পেমেন্টটা উঠাতে পারবে না। $100 মানে হচ্ছে অনেক একটা বড় একটা অ্যামাউন্ট। তোমরা যদি ওই ভিডিও থেকে 30টা 40টা 50টা করে ভিউজ নিয়ে আসো, বা 2 দিন 3 দিন পর 100-150 ভিউজ নিয়ে আসো, $100 কোনোদিনই কিন্তু কমপ্লিট হবে না। ওই যে প্রথম থেকে ভাইরাল হওয়ার চিন্তা, কন্টেন্টের প্রতি ধ্যান না দিয়ে কবে ভাইরাল হবো, কবে আমি মনোজিত হবো, কবে আমরা সৌরভ যোশী হবো, শুধু ভাইরাল ভাইরাল করে তোমরা খেপে গেছো। এইসব জিনিসগুলো ভাই ফেসবুক নিয়ে করবে। ফেসবুক তোমরা একটা অ্যাকাউন্ট খুলবে, যেমন তেমন তোমরা ভিডিও আপলোড করবে, দেখবে ভাইরাল হয়ে গেছো। ইউটিউব সহজ জিনিস নয়। ফেসবুকে যদি তোমাদের 5000 ফলোয়ার্স থাকে, ভালো করে বোঝো, একটা ফেসবুকে যদি তোমাদের 5000 ফলোয়ার্স থাকে, আর সেইখানে যদি তোমরা একটা রিলস ভিডিও আপলোড করো, সেই রিলস ভিডিওতে কিন্তু যদি একটু ভালো হয় ভাই, যদি একটু ভালো হয় সেই রিলস ভিডিওটা, তোমাদের মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ চলে আসবে ফেসবুকে। ইনস্টাগ্রামেও তাই। কিন্তু তোমাদের ইউটিউবে যদি 5 থেকে 10,000 যদি সাবস্ক্রাইবার থাকে, ধরো নাও 10,000 সাবস্ক্রাইবার আছে, তোমাদের সেই ভিডিওতে কিন্তু কখনোই লাখ লাখ ভিউস আসবে না। বড় জোর 1000 থেকে 1500, 2000, 3000, তার বেশি কিন্তু না, বুঝতে পেরেছো? ইউটিউব জিনিসটা খুব টাফ জিনিস, খুবই টাফ জিনিস। যারা ইউটিউবে ফেলিওর হয় বা ইউটিউবে যারা ব্যর্থ হয়, তারা কিন্তু ফেসবুকে চলে যায়। ফেসবুক জিনিসটা খুব সহজ জিনিস, যে কোনো একটা ভিডিও আপলোড করে দিলে সেই ভিডিওটা দেখবে প্রচুর প্রচুর ভিউ চলে এসছে। ইউটিউবে কিন্তু সেটা নয়। ইউটিউবে অ্যালগোরিদম সম্পূর্ণ আলাদা জিনিস। ইউটিউবটা খুব টাফ। ইউটিউবে ভিউজ নিয়ে আসা অত সহজ জিনিস নয়। সবাই ইউটিউবার হতে পারে না। যারা রীতিমতো মেহনত করে, পরিশ্রম করে, তারাই কিন্তু সফল ইউটিউবার হতে পারে। এবং প্রচুর প্রচুর ধৈর্য লাগবে ভাই, পেশেন্স লাগবে, ধৈর্য লাগবে, তবে তোমরা সফল ইউটিউবার হতে পারবে। যে কোনো কাজ বলো, তার থেকে ইউটিউবটা সম্পূর্ণ টাফ জিনিস। সবাই মনে করে যে ভাই ভিডিও বানানো খুব সহজ জিনিস। ভিডিও বানানোটা সহজ জিনিস,
তাও মানছি সহজ জিনিস, কিন্তু সে ভিডিওতে ভিউজ নিয়ে আসা, আমি তো নিজে বুঝতে পেরেছি এটা কিন্তু আমার প্রথম চ্যানেল নয়, এর আগে বহু চ্যানেল ছিল। তোমাদের মতো ভাবতাম যে রাত্রেবেলায় ভিডিও ছাড়ছি, সকালে উঠে দেখতাম যে মিলিয়ন ভিউজ চলে এসছে বা 3 লাখ 4 লাখ ভিউজ চলে এসছে। ওই রকম করতে করতে 3 বছর 4 বছর ভাই কিচ্ছু হয়নি, একটা ভিডিও ভাইরাল হয় না, একটা ভিডিও ভাইরাল হয়নি। বুঝতে পেরেছো? ওই ভাইরাল কবে হবে, কবে আমরা ভিডিওতে ভিউজ আসবে, এই ধারণা নিয়ে থাকলে কিন্তু চলবে না। ভালো কন্টেন্ট তোমাদের কিন্তু বানাতে হবে। এবারে হচ্ছে 13 নম্বর পয়েন্ট। 13 নম্বর পয়েন্টটা কি হচ্ছে? সাবস্ক্রাইবার বা ভিউ কেনা। সাবস্ক্রাইবার এবং ভিউ কেনা, অনেকে কি করে যে অনেক দিন থেকে খাটাখাটি করছে, ধরো 1 বছর বা 2 বছর হয়ে গেল চ্যানেলটার বয়স, কোনো মতেই তারা ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারছে না, তখন তারা কি করে যে 500 টাকা বা 1000 টাকা দিয়ে তারা সাবস্ক্রাইবার এবং ভিউজ কিনে নেয়। সব থেকে বেশি বোকাগিরি করে এটা। যদিও তাদের চ্যানেলটা গ্রো করতো 3 বছর পর গিয়ে, তাদের চ্যানেলটা কিন্তু 5 বছর হয়ে গেলেও আর গ্রো করবে না, কারণ তারা ওই টাকা দিয়ে কিনে নিয়ে এসছে। আর ওই রকম টাকা দিয়ে কিনে নিয়ে এলে কখনোই কিন্তু তোমাদের চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে না, তোমরা যতই টাকা দিয়ে সাবস্ক্রাইবার নিয়ে আসো। ঠিক আছে? ইউটিউব কিন্তু খুব চালাক জিনিস। আগে কি হতো, আগে কিন্তু ইউটিউবে যারা এমপ্লয়ার ছিল তারা ম্যানুয়ালি ভাবে কিন্তু চেক করতো আমাদের চ্যানেলগুলোকে, তারপরে মনিটাইজ দিত। কিন্তু এখন সেটা কিন্তু না, এখন রোবোটিং সিস্টেম, এআই, বুঝতে পেরেছো? আর এআই কিন্তু মানুষের থেকেও বুদ্ধিমান, তারা একটু কিন্তু ভুল হলেও তোমাদের সেই ভুলটাকে কিন্তু আইডেন্টিফাই করে নেবে এবং তোমাদের মনিটাইজটাকে বাতিল করে দেবে। বুঝতে পেরেছো? ওই টাকা দিয়ে কেনা বেচা একদমই কিন্তু করা চলবে না। 14 নম্বর পয়েন্ট হচ্ছে একসাথে অনেক চ্যানেল খুলে ফেলা। এটা অনেকেই এই ভুলটা করে যে একটা চ্যানেল যখন দেখতে পাচ্ছে ভিউজ আসছে না, আর একটা চ্যানেল ওপেন করলো, আর একটা চ্যানেল ওপেন করলো, ওদের 3-4টে চ্যানেল নিয়ে তারা একদম কি বলবো, মানে না পাচ্ছে এটাতে টাইম দিতে, না পাচ্ছে ওই চ্যানেলটায় টাইম দিতে। একটা চ্যানেলের পেছনে কিন্তু তোমাকে পড়ে থাকতে হবে। বুঝতে পেরেছো? তা বলে কি তুমি শুধু পড়েই থাকবে, তুমি কি ভিডিও বানিয়ে যাবে সেটা কিন্তু না, তোমাকে দেখতে হবে যে একটা চ্যানেল যদি 1 বছর পরও যে যদি গ্রো না করে, তোমাকে স্টপ করে আবার একটা অন্য চ্যানেল খোলার ডিসিশন নিতে হবে। বুঝতে পেরেছো? যদি ইউটিউবার হতে চাও, না হলে ভিডিও বানানো স্টপ করে দেবে। যদি 1 বছর পর যদি ওই 50, 30, 20, 22 ভিউজ আসে, তাহলে কিন্তু সেই চ্যানেলটাকে রানিং করা কোনো মতেই কিন্তু পসিবল না। বুঝতে পেরেছো? একটা চ্যানেল নিয়ে কিন্তু পড়ে থাকতে হবে, একাধিক চ্যানেল নিয়ে কিন্তু কাজ করলে চলবে না। যখন তোমার একটা চ্যানেল অনেক বড় হয়ে যাবে, 30,000, 40,000, 50,000 সাবস্ক্রাইবার চলে এলো, তখন হয়তো আর একটা সাইডের চ্যানেল ওপেন করলে সেটা ঠিক আছে, কিন্তু একটা চ্যানেলকে গ্রো না করিয়ে আবার একটা চ্যানেল ওপেন করা, এগুলো কিন্তু বকাগিরির কাজ। 15 নম্বর পয়েন্ট, ফাইনাল পয়েন্ট, 15 নম্বর পয়েন্ট হচ্ছে ধৈর্য হারিয়ে চ্যানেল ছেড়ে দেওয়া। সেটা আমিও একবার ভেবেছিলাম যে দূর ইউটিউব করে কি হবে, ভিউস আসছে না, ছেড়েই দিই, এমনটা করলে কিন্তু চলবে না। তোমাদেরকে ধৈর্য কিন্তু ভাই রাখতে হবে। ইউটিউব প্ল্যাটফর্মটা এমনই একটা প্ল্যাটফর্ম, তোমরা যদি ধৈর্য না রাখো, যদি তোমরা নিজের প্রতি বিশ্বাস না রাখো, কোনো দিন তোমরা কিন্তু ইউটিউবে সাকসেস পাবে না। আমি অনেক ইউটিউবারকে দেখলাম, একটা চ্যানেল দেখবে 8 বছর, 9 বছর, 10 বছর ধরে তারা কাজ করে গেছে। ঠিক আছে? তারা নিজেও জানতো না যে আমরা এই চ্যানেলটার মারফতে আমরা এত দূর পরিমাণে যাব। এই দেখবে টেকনিক্যাল গুরুজি দেবে বিভিন্ন ফোন টোন আনবক্সিং করে, তার ওল্ডেস্ট ভিডিওগুলো একবার দেখবে, হাসি পাবে। আমি একবার দেখছিলাম তার ওল্ডেস্ট ভিডিওগুলো এত সিম্পল, এত সাদামাটাভাবে সে এডিট করতো, সে নিজেও কোনোদিন ভাবতে পারেনি যে এই চ্যানেলটার থ্রুতে আমি এত দূর এগিয়ে যেতে পারবো। ঠিক আছে? সে নিজেও কিন্তু জানতো না। ইন্ডিয়ান হ্যাকার, সে নিজে কিন্তু মাধ্যমিক ফেল ভাই। ইন্ডিয়ান হ্যাকার হচ্ছে সে নিজে মাধ্যমিক ফেল, তারপরে সে আর পড়াশোনা করেনি, বিভিন্ন ফলের দোকানে কাজ করেছে, কোথায় রাজমিস্ত্রি লেবারের সাথে কাজ করেছে, তারপর কিন্তু সে ইউটিউবের লাইনে চলে এসেছে। ঠিক আছে? আস্তে আস্তে করে কিন্তু সে নিজেকে একটা বিশাল উঁচুতে নিয়ে গেছে। ধৈর্য ধরতে হবে, মেহনত করতে হবে, আর তোমাদেরকে রেগুলার কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে। ওকে, বুঝতে পারলাম? তাহলে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সকলে সুস্থ থেকো, ভালো দেখো, দেখা হচ্ছে কালকে। জয় হিন্দ, জয় ভারত।